প্রথম পর্যায়ে যে 54 লক্ষকে বাদ দিয়ে দিল একতরফা ভাবে, তাদের কিন্তু ফর্ম 7, ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি, বেআইনিভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছেন, পদবি চেঞ্জ করেছেন। অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই। কোথাও এসডিও অফিস থ্রেট করে, কোথাও 10,000 লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল্ক, খাতড়ায় ধরা পড়েছে। আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুল 7 জনের কমপ্লেন জমা দিতে পারে। তাহলে 9,000 10,000 কি করে নিয়ে যাচ্ছে? তো এগুলো তো আনঅথরাইজড, এগুলো উইদাউট ভেরিফিকেশন কেউ কি অ্যাকসেপ্ট করতে পারে? একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। এবং সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে, সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। এটা আপনারা সাংবাদিকরাও করতে পারেন আপনার কাছে যদি তথ্য আসে, কারণ আপনারাও গণতন্ত্রের একটা স্তম্ভ।